বন্ধুরা, সদ্য প্রয়াত সঙ্গীতজ্ঞ রশিদ খাঁ সম্পর্কে আপনারা কম বেশি জানেন, কিন্তু তার জীবনী সম্পর্কে কতটা জানেন? আমরা খুব ছোট করে তার জীবনীটা আপনাদের জানাবার চেষ্টা করছি। আসলে তিনি উত্তরপ্রদেশের বাদায়ুতে জন্মগ্রহণ করেন এবং তিনি রামপুর সাসওয়ান ঘরানায় নিজের সঙ্গীত জীবনকে কাটান। এই রামপুর সাসওয়ান ঘরানার প্রতিষ্ঠা করেছিলেন তারই পূর্বজ, ওনার নাম ছিলেন ইনায়েত হোসেন খাঁ। কিন্তু তিনি তার দাদুর কাছে প্রথম শিক্ষা নেন, সঙ্গীত শিক্ষা নেন। দাদুর নাম ছিলেন নিসার হোসেন খাঁ। এরপর তিনি খুব তরুণ বয়স থেকে সঙ্গীত চর্চা আরম্ভ করেন, কিন্তু সঙ্গীতে বিন্দুমাত্র তার কোনো আগ্রহ ছিল না। তিনি প্রথম 11 বছর বয়সে সঙ্গীত সকলের সামনে প্রদর্শন করেন। তার গান শুনে এমন একজন মহান সঙ্গীতজ্ঞ সার্টিফিকেট দিয়েছিলেন, তার নাম শুনে আপনারা চমকে উঠবেন। তিনি হলেন ভীমসেন যোশী। তিনি বলেছিলেন তার গান শুনে যে ভারতীয় সঙ্গীতের উজ্জ্বল ভবিষ্যৎ। এরপর তিনি একের পর এক বলি থেকে টলি নিজের চমৎকার দেখিয়েছেন এবং সকলকে শ্বাসরুদ্ধ করেছেন। তিনি বলিউডে অনেক গান গাইলে, তিনি অন্য অন্য ঘরানায় অন্য অন্য এলাকায় প্রচুর গান গাইলেও তিনি অ্যাকচুয়ালি আদ্য প্রান্ত ছিলেন বাঙালি, এবং তিনি নিজেকে বাঙালি বলে পরিচয় দিতেই ভালোবাসতেন। তাহলে সঙ্গীতের যে কোনো জাতপাত, কোনো ধর্ম হয় না, এটা কি বোঝা গেল? আপনাদের কেমন লাগলো গল্পটা অবশ্যই জানাবেন।